আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এই জমিটার ভিতরে আমি কিছু ঘাসের কাঠিন লাগাইছিলাম, আর কাঠিনগুলোতে আলহামদুলিল্লাহ হালকা হালকা একটু শাখা বাইর হইতেছে। কিন্তু এখন যে পরিমাণে রোদ ফুটতেছে বা গরম ফুটতেছে, এই পরিমাণে গরম যদি ফুটতে থাকে তাহলে ওই শাখাগুলো মারা যাবে। তো আজকে কি করলাম, এই যে মেশিন নিয়ে আসতেছি, আজকে এই জমিটার ভিতরে পানি দিয়ে একবার ডুবাই দিমু। কারণ যে পরিমাণে গরম ফুটতেছে, যদি পানি দিয়ে যদি ডুবাই না দিই, এখানে কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণে গরমের কারণে শাখাগুলো মারা যাবে। তো এই জন্য আমি কি করতেছি, চারিখানে প্রথমে আইল দিতেছি। কারণ হচ্ছে জমিটার ভিতরে আইল নেই, আইল না থাকার কারণে আমরা বেশি একটু পরিশ্রম করতে হইতেছে। এই যে দেখছেন আইল দিতেছি, আর এই কৃষিকাজ অনেক কষ্টের। এই যে কাজগুলা করতে আসি, অনেকে আবার আমারে কয় যে পাগল, কয় বিদেশ তো নাই, কয় যে এটাই ঘাস লাগার, ঘাসের কাঠিন লাগার। মানে আমগো গ্রাম অঞ্চলে তো মনে করেন এরকম ঘাসের কাঠিন টাঠিন লাগানা, মানুষ ধান টান চাষ করে। তো আমি যেহেতু ঘাসের কাঠিন লাগাইতেছি, মানুষ আমার পাগল বলতে আছে, কয় যে হাতে পাগল হয়ে গেছে। কই যাই হোক, যে মানুষ যেটা কখনো দেখে নাই, হঠাৎ করে ওইটা করলে মানুষ এটাই বলবে এটাই বাস্তব। কারণ হচ্ছে আমাদের এদিকে এরকম ঘাসের কাঠিন টাঠিন এগুলো লাগানা, মানুষের শুকনাকের খাওয়াই গরুগুলো লালন পালন করে। তো আমি যেহেতু ঘাসের কাঠিন লাগাইতেছি, হয়তো অনেকে দেখতেছে, অনেকের কাছে মনে হইতেছে ভাই এগুলো কি, এগুলা কোনো কাম হইলো। যাই হোক, মানুষ অনেক কথা কবে, এগুলো চিন্তা করার দরকার নেই। এই যে দেখছেন পাইপগুলো আস্তে আস্তে লই যাইতেছি জমিনের মাঝখানে, আর এমন একটা সময় আসছে যে এই সময় পানিও পাওয়া যাইতেছে না। এই যে ছোট্ট একটা খুমবাদুন কোনো রকম একটু পানি নিয়ে এটা শুধু ভিজাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি আর কি। যাই হোক, অলরেডি মেশিনটা স্টার্ট হয়ে গেছে, আর আমি দৌড়ায় দৌড়ায় যাইতে আসি, দেখতে আসি যে পানি যাইতে আছে কিনা। মা ইনশাল্লাহ চাই আমিও চলে আসছি, পানিও চলে এসছে, চলিয়ে এই তো আলহামদুলিল্লাহ চলে এসছে, জমিনের ভিতরে পানি চলে এসছে অলরেডি। আর আমার একবারে বান্ধা শুরু হয়ে গেছে, কারণ যে পরিমাণে পানি আসতেছে এই পরিমাণে আমি আগে বান্ধিয়ে লাইতে হবে। কারণ হলো পানিগুলো আবার সরিষা ক্ষেতের মধ্যে চলে গেলে সবগুলো লস হয়ে যাবে। কই কারণ কুম্বার ভিতরে আমরা দেখছেন অল্প কদ্দুর পানি, বেশি পরিমাণে পানিও নাই, যা আছে ওইগুলো দিয়ে কোনো রকম এটারে ভিজাই ডুবাই ডাবাই দেয় আর কি। বাউরে ঘাস চাষ করাও এই সময় একটু টাফ হয়ে গেছে, কারণ হলো এখন বৃষ্টি নাই, আরো শুকনা জমিন, মানে একটা টাফ ব্যাপার হয়ে গেছে। কই অনেকে আবার তো কয় যে বাউরে এই শুকনার ভিতরে ঘাসগুলো হইতো না, খামাকে কষ্ট করিও না। তা তার ফলে চেষ্টা করি আর কই যে আল্লাহ যদি দে বন্দায় কি টাকায় দেওয়ার না, আল্লাহ দিলে শুকনার ভিতরে হয়ে যাবো, কই কিছু করার নাই। যাই হোক, এই যে দেখছেন পানিগুলো দিতে আসি, কিন্তু রোদ প্রচুর ফুটতেছে, মানে এত গরম, এত পরিশ্রম। আসলে বিদেশে যদিও পরিশ্রম করি, এরকম পরিশ্রম করি না, যেহেতু আমি হাউস ড্রাইভার আসছিলাম, এসির তলে থাকতাম, গায়ে চালাইতাম। কিন্তু দেশে আসি যখন গরু খামার দিছি, রোদের ভিতরে হুড়ি কাজ করতে হয়, কিছু করার নাই। অনেকে আবার আমার কয় যে ফাউলাম না তো একবারে শরীর টরিল শেষ। ভাই কৃষিকাজে অনেক কষ্ট, কই কোনো লাভ নাই। কৃষিকাজ করতে হলে শরীরে চিন্তা করে কোনো লাভ হইতো না। আর দেখছেন আলহামদুলিল্লাহ পানি চলে এসছে, একবারে সুন্দর করে ভিজাই দিমু। এরপরে কয়দিন পরে কাঠিনগুলো কীরকম হয় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখামু। দেখছেন মোটামুটি ভিজে গেছে কই। যাই হোক, অবশেষে ঘাসের কাঠিনগুলোর ভিতরে পানি দিতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। কারণ এত চিন্তা করতেছি যে পরিমাণে রোদ ফুটতেছে, হয়তো কাঠিনগুলো কষ্ট করে লাগাইছি, পানি না দিতে পারলে কোনোভাবে হইতো না। ওইখানে কদ্দুর পানি পাইছি, ওইগুলো আমি ডুবাই ডাবাই দিছি। এবার বাকিটা আল্লাহ রাতে, আল্লাহ যদি দে হইব, না হইলে আর কিছু করার নাই। চেষ্টা করছি, শেষ পর্যন্ত ঘাসের কাঠিনগুলো ভিজাইয়া দিছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।